তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। আইসিকে এই কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল। 6 দিন পেরিয়ে গেলেও তাকে জিজ্ঞাসাবাদটুকু করা হয়নি, অথচ এবিপি আনন্দ সেই অডিও ক্লিপ কেন বারবার দেখাচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে কেন প্রশ্ন তুলছে তা নিয়ে আপত্তি তুলে এবিপি আনন্দ সম্পাদক সুমন দেকে 2 পাতার চিঠি পাঠালো পুলিশ। চিঠিতে তারা লিখেছে, আমরা আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি বিতর্কিত অডিও ক্লিপটি ক্রমাগত প্রচার করবেন না এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে আপনার ব্যক্তিগত মূল্যায়ন প্রকাশ করবেন না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলার আপনার এই লাগাতার চেষ্টা কাঙ্ক্ষিত নয়। আইনের দৃষ্টিতে এর সংযম প্রয়োজন। অর্থাৎ পুলিশের বার্তা পরিষ্কার, অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের এই ভাইরাল অডিও ক্লিপ যেন বারবার না দেখানো হয়। 6 দিনে অনুব্রত মণ্ডলকে যারা জিজ্ঞাসাবাদ করেনি সেই পুলিশকে কেন নিষ্ক্রিয় বলা হয়েছে তা নিয়েও ঘোর আপত্তি তাদের। এবিপি আনন্দ সম্পাদক সুমন দেকে এই চিঠিতে বীরভূম জেলা পুলিশ লিখেছে, এফআইআর দায়েরের পর তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার জন্য তাকে 30/5/2025 তারিখে আইন অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে আপনি একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের অংশ হয়ে অনুব্রত মণ্ডলের বিতর্কিত অডিও ক্লিপটি বারবার সম্প্রচার করছেন এবং মামলা সংক্রান্ত তথ্য পুলিশ এখনো অবধি যে আইনি পদক্ষেপ নিয়েছে তা ন্যূনতম যাচাই না করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন। আপনি চ্যানেলে ক্রমাগত যে অভিযোগ তুলেছেন তা তথ্যগতভাবে ভুল, অন্যায্য, যাচাই না করা এবং অসত্য। এই ধরনের অভিযোগে কারো ভালো হবে না, বরং এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আপনি কোনো ভালো উদ্দেশ্যে এই অভিযোগ তোলেননি, বরং এতে মিশে রয়েছে বিদ্বেষ। অনুব্রত মণ্ডলকে গত শনি ও রবিবার তলব করেছিল পুলিশ, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সেখানে যাননি তিনি, অথচ শনিবারই দিব্যি তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে গিয়েছিলেন তিনি। এই আবহেই এবিপি আনন্দ সম্পাদককে দেওয়া চিঠিতে পুলিশই লিখেছে, নোটিশের জবাবে চিকিৎসার কারণ উল্লেখ করে সময় চেয়েছিলেন অভিযুক্ত। তিনি প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন, যাতে বলা হয়েছে চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মেডিকেল সার্টিফিকেটে দেওয়া তথ্য দেখে তদন্তকারী অফিসার অভিযুক্তের অবস্থা জানতে পারেন এবং তদন্ত চালিয়ে নিয়ে যান। তাই তদন্ত থমকে রয়েছে এবং পুলিশ বিষয়টা নিয়ে চুপচাপ বসে আছে, সামগ্রিকভাবে এটা বলা ভুল। এটা আইনের নির্দিষ্ট মাপকাঠি মেনেই তদন্ত চালিয়ে নিয়ে যেতে হবে, তা থামালে চলবে না। অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ না চালাতে বলার পাশাপাশি চিঠির শেষ অংশে লেখা হয়েছে, আমাদের আশা ও বিশ্বাস এই বার্তা পাওয়ার পর আপনি ওই মামলার তদন্ত সম্পর্কে ভুল মূল্যায়ন থেকে নিজেকে বিরত রাখবেন, নয়তো আমরা ধরে নেব যে এই সম্প্রচার ইচ্ছাকৃত এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। তখন পুলিশের বিরুদ্ধে এ ধরনের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের ধারাবাহিক প্রচারের জন্য আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আর কোনো রকম যোগাযোগ করা হবে না। এবিপি আনন্দ। ব্যাস দর্শক, সংবাদ মাধ্যম তাকে রুখে দেওয়ার চেষ্টা, সংবাদ মাধ্যমকে রুখে দেওয়ার চেষ্টা, রুখে দিতে হবে। অনুব্রত মণ্ডলের যে ভাইরাল অডিও ক্লিপ, যেটা বারবার আমরাও দেখেছি যে একটি থানার আইসিকে এভাবে ধমকি দিতে পারেন তৃণমূল কংগ্রেসের নেতা, এভাবে পারে না, আমরাও বারবার দেখেছি। আর সুমন দেও, এবিপি আনন্দর যিনি চিফ এডিটর রয়েছে সুমন দে, তার বিরুদ্ধে মোটামুটি নোটিশ জারি করে দিয়েছে। কারা জারি করেছে? ওই বীরভূম জেলা প্রশাসকের পক্ষ থেকে আর কি নোটিশ জারি করে দেওয়া হয়েছে যে এ সমস্ত সত্য খবর দেখানো যাবে না। দর্শক, আমরা তো লড়াইটা চালাচ্ছিলাম, বা এবিপি আনন্দ তারাও লড়াইটা চালাচ্ছিল এই পুলিশের জন্য, যে একটা পুলিশ সরকারি কর্মচারী, সরকারি কাজ করে, দেশের সংবিধানকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু কাজ করে, সর্বদা মানুষের জন্য কাজ করে, আমাদের জন্য কাজ করে, আপনাদের জন্য কাজ করে, মানে জনগণের নিরাপত্তার জন্য এই পুলিশ কিন্তু কাজ করে। আর সেই পুলিশকে যখন ধমকি চুমকি দেওয়া হয়, সেই খবরগুলো কিন্তু প্রথম সারি যারা মিডিয়া রয়েছে, যারা টিভি চ্যানেল রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, ইউটিউবার রয়েছে, বিভিন্ন স্তর থেকে আমরা প্রতিবাদ জানাই যে একটি আইসিকে এভাবে বলা উচিত হয়নি, ক্ষমতাকে চাইতেই হবে। তো বারবার যে এবিপি আনন্দর চিফ এডিটর সুমন দে বারবার যেমন চালায়, তো তার বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে, জেলা শাসকের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে যে এ সমস্ত খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। পরিষ্কার লেখা রয়েছে
যদি এর পরে আপনি এই অডিও ক্লিপ চালান, আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। মানে আমরা পুলিশের পাশে থেকে পুলিশের সহযোগিতা করার জন্য অ্যাকশনের মিডিয়া পড়ে রয়েছে, আমরা পড়ে রয়েছি আর কি, যে পুলিশকে সাহায্য করতে হবে। কারণ পুলিশ এই সময় বিপদের মধ্যে রয়েছে, মানে প্রশাসন এই সময় বিপদের মধ্যে রয়েছে, তাদেরকে সাহায্য করার দায়িত্ব কর্তব্য আমাদের। কারণ গণতন্ত্রের তৃতীয় চতুর্থ স্তম্ভে এই সাংবাদিকদের মর্যাদা রয়েছে আর কি, স্থান রয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে রয়েছে সাংবাদিক মিডিয়াদের স্থান, আর তাদেরকে এভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। তাকে সব আবার দুপাতার নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে যে এরপরে যদি এটা নিয়ে গুলোগুলি করেন তো আইনত অ্যাকশন নেবে। কারা নেবে? ওই পুলিশ নেবে যে পুলিশের মা এবং স্ত্রীকে নিয়ে কটূক্ত ভাষায় বীরভূমের বাঘ মন্তব্য করেছেন। সেই পুলিশের হয়ে মিডিয়াগুলো কথা বলছি, আমরা কথা বলছিলাম। আর আমাদের বিরুদ্ধে বা এই মিডিয়াদের বিরুদ্ধে অ্যাকশন নেবে পুলিশ। মানে সেই ওই যে একটা কথা আছে না, সে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। মানে আজকাল যে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে সত্য কথা দেখানো যাবে না। সত্য কথা যখন দেখানো যাবে না তো আমাদের এই চ্যানেল চালিয়ে কি লাভ হবে? সত্য যখন খবর আমরা করতে পারবো না, দেখাতে পারবো না, মানুষের কণ্ঠ হয়ে উঠতে পারবো না, তবে এক শ্রেণীর মিডিয়া যারা রয়েছে শাসকের দালালি করে তাদের চ্যানেলগুলো চলবে। আর আমাদের এগুলো চলবে না, বা যারা সত্য কথাগুলো বলে এবিপি আনন্দের মতো চ্যানেল চলবে না। আর এই এবিপি আনন্দ যখন শাসকের গুণগান করেছিল, শাসকের হয়ে কথা বলেছিল, তাদেরকে তখন প্রাধান্যতা দেওয়া হয়েছিল শাসকের পক্ষ থেকে। আর যখন এক পুলিশের ওপর অত্যাচার হচ্ছে, সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, তখন মিডিয়াগুলো যখন কথা বলছে, বীরভূমের বাঘের যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেটা নিয়ে যে কথা বলছি, আমাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে। আরও জানাই না দর্শক কাদের কাদের নোটিশ দেওয়া হয়েছে, তবে এটুকুই মানে পরিষ্কার হয়েছে যে এবিপি আনন্দ সুমনকে নোটিশ দিয়ে সাবধান করা হয়েছে যে আপনি এসব খবরটা চালাবেন না। এইসব খবরগুলো মানুষের সামনে তো এসে পড়ছে, মানুষ তো দেখে ফেলছে। মানে তৃণমূল কংগ্রেসের মানুষ মানে নেতাদের চরিত্র মানুষ তো দেখে ফেলছে। আর এই চরিত্রগুলো দেখে ফেলছে বলে এতে করে 26-এর যে ভোট রয়েছে শাসকের তো ক্ষতি হবে। তাই তাকে দুপাতার নোটিশ পাঠিয়ে পরিষ্কারভাবে লেখা রয়েছে, যদি আপনাকে অনুরোধ করা হচ্ছে, পরিষ্কার লেখা রয়েছে যে আপনাকে অনুরোধ করা হচ্ছে এসব অডিও ক্লিপগুলো আর চালাবেন না। আর যদি চালান তাহলে আমরা ভাববো আপনি ইচ্ছাকৃতভাবে এই অডিও ক্লিপগুলো লেখা রয়েছে চালাচ্ছেন, তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। মানে ভাবতে পারেন যে পুলিশের জন্য আমরা এখানে বসে চেল্লে কথা বলছি, প্রতিবাদ করছি, যে একটা আইসিকে এভাবে এক তৃণমূল নেতা বলতে পারে না। তৃণমূল নেতা কেন, সাধারণ মানুষও বলতে পারে না। এটা আইসি, তাকে এভাবে কটূক্ত ভাষায় কথা বলা উচিত নয়, তাকে ক্ষমা চাইতেই হবে। আমরা এই প্রশ্ন তুলেছিলাম যে ক্ষমা তাকে চাইতেই হবে, হোক না সে তৃণমূল নেতা, কি হয়েছে, ক্ষমা তাকে চাইতেই হবে। আপনি দেশ বিরোধী কাজ করবেন, সংবিধান বিরোধী কাজ করবেন, আপনাকে প্রাধান্য দেবো আমরা? মানে তাহলে আমাদের এই খবরটা বন্ধ করে দিতে হয়। কারণ আপনাদের যেমন উন্নয়ন আমরা দেখিয়েছি, আপনারা 10 বছর 15 বছর উন্নয়ন করছে, মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিচ্ছেন, আমরা সেটাও দেখেছি। যখন আপনারা এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকবেন, অন্যায় করবেন, সেটা আমরা বলতে পারবো না, বলতে পারি না, আমাদেরকে চিঠি পাঠানো হবে, মানে পাঠানো হয়েছে আর কি। দ্বিতীয়বার যদি সে অডিও ক্লিপ চালালে আপনারা, সুমনদেরকে বলা হয়েছে, আর বলা হয়েছে এখানে আরো অনেক কিছু বলা হয়েছে যে আমরা আপনাকে সম্মানের সঙ্গে জানাচ্ছি। এখানে আরো বলা হয়েছে আমরা আপনাকে সম্মানের সঙ্গে জানাচ্ছি, আপনি এরকম কাজ আর করবেন না। অথচ যখন অনুব্রত মণ্ডল যখন এসব বিতর্কিত অডিও ক্লিপ যখন ভাইরাল হয়, তখন পুলিশের পক্ষ থেকে তাকে নোটিশ পাঠানো হয়েছে জেরা করার জন্য আর কি। তো অথচ সেই নোটিশের বিরুদ্ধে মানে বিপরীত অনুব্রত মণ্ডল নোটিশ পাঠিয়েছে যে শরীর খারাপ,
দিব্যি করে তিনি তৃণমূলের পার্টি অফিসে গিয়ে মানে তারা যে কার্যালয় সেখানে গিয়ে বসে রয়েছে গা জোয়ারি করে। শাসকে তো রয়েছে না, গা তো জোয়ারি করবেন। পুলিশের কাছে যায়নি, ক্ষমাও চায়নি, সোশ্যাল মিডিয়ায় সামান্য দু একটা ক্ষমা চেয়েছে যে আমি ওষুধপত্র খাই হ্যান ত্যান, সব ভিডিও দেখাবো আপনাদেরকে। তো এই হলো দর্শক বাংলার গণতন্ত্র। এটাই হলো আর কি বাংলার গণতন্ত্র। যখন আমরা মানে সাংবাদিকতা মানে সংবিধানের তৃতীয় স্তম্ভে রয়েছে, এই চতুর্থ স্তম্ভে রয়েছে, যখন আমরা কথা বলতে শুরু করেছি, মানুষের কণ্ঠ নিয়ে কথা বলছি, তখন আমাদেরকে মানে দেখে দেওয়া হচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে। এবিপি আনন্দ কথা বলেছি, রিপাবলিক বাংলার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে না, রাজ্য সরকার ব্যবস্থা নেবে না। রাজ্য সরকারের সেই সিদ্ধান্ত নেয়, রাজ্য সরকারের সেই সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত বিকিয়ে ফেলেছে। রিপাবলিক বাংলা যখন সংবিধান বিরোধী কথা বলে, সংবিধানের বিপক্ষে গিয়ে কথা বলে, তার বিরুদ্ধে শাসক ব্যবস্থা নিতে পারে না। সিদ্ধান্ত তো হারিয়ে ফেলেছে শাসক, মেরুদণ্ডহীন, মেরুদণ্ডকে হারিয়ে ফেলেছে, বিক্রি করে ফেলেছে। নাহলে রিপাবলিক বাংলার যিনি চিফ এডিটর রয়েছে মৌর রঞ্জন ঘোষ, তিনি কোনোদিন বলতে পারে মানে সংবিধান বিরোধী কথা তিনি কোনোদিন বলতে পারে? যে সেকুলার টেকুলার যারা বলছেন তারা এই দেশ থেকে চলে যান, সেকুলার টেকুলার মানি না, বলতে পারে কোনোদিন? নিশ্চয়ই শাসক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, শাসকের সেই মেরুদণ্ডটা হয়তো নাই, তাই সুমনদের মতো মানে সাংবাদিকতা যারা করে আর কি, আমরা করি আর কি, তাই আমরা মুখ খুলতে পারি না, কেন আমরা বোবা হয়ে গেছি, কথা বলতে শিখিনি। আর কথা বললে শাসক আমাদেরকে দেখে দিচ্ছে। মানে যে সমস্ত মিডিয়া শাসকের মানে চাটুকারিতা করবে তারা ভালো বা খুব ভালো, খুব ভালো। আর যে সমস্ত সাংবাদিকতা মানে সাংবাদিকরা, মিডিয়ারা, ইলেকট্রনিক মিডিয়া যারা সরকারের বিরুদ্ধে কথাগুলো চলে যাবে বা সত্য কথা যখন তুলে ধরবে, তখন তাদেরকে নোটিশ পাঠিয়ে দেখে দেওয়া হবে যে আপনি আর দ্বিতীয়বার করবেন না, করলে আমরা কিন্তু আইনি ব্যবস্থা নেব। কি ভাই আইনি ব্যবস্থা? সুমনদের তো আর বা আমরা বলুন, সুমনদরা বলুন, আমরা তো এই অডিওটা বানিয়ে আর কি আপলোড করিনি। কথা বিকথন হয়েছে, আইসিকে ধমকি দিয়েছেন, সত্য হয়তো যাচাই করিনি, কিন্তু অনুব্রত মণ্ডল তিনি তো ক্ষমাও চেয়েছেন। পুলিশের যে বক্তব্য নোটিশটা যেভাবে এসছে, যে এই মানে অডিও যে ভাইরাল হয়েছে, এটা কি সত্যতা যাচাই করেছিলাম না, মানে সুমনদেরকে বলা হয়েছে আর কি। তো মেন ব্যাপারটা হচ্ছে যাচাই করা না করার ব্যাপারটা আলাদা। যদি না সত্য হতো অ্যাকচুয়ালি, তাহলে বাঘ, বীরভূমের বাঘ বেতাজ বাদশাহ তিনি ক্ষমা চাইতেন না নিশ্চয়। তিনি উড়িয়ে দিতে পারতেন যে এটা আমার অডিও ক্লিপ না, আমি বলিনি, এটা অন্য কেউ বলেছে, আমাকে ফাঁসানো হয়েছে, বলতে পারতেন। তিনি প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন যে আমি ওষুধ ফষুধ খেয়ে থাকি, মাথাটা গরম হয়ে গিয়েছিল, আমি বলেছিলাম। দর্শক কি বলবেন? হয়তো আমাদেরকেও নোটিশ পাঠাতে পারে 2 পাতার, চ্যানেলটা বন্ধ করে দিন। দর্শক সেটাও আমরা আইনি লড়াই লড়ে নেব। দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে। অসংখ্য ধন্যবাদ।